আছে। পীরগঞ্জের আলোচনায় আমেরিকায় চলে, পীরগঞ্জের আলোচনা রাশিয়ায় চলে, পীরগঞ্জের আলোচনায় সৌদি আরবে চলে। সুবহানাল্লাহ। আপনারা সেই গঞ্জের মানুষ, নিশ্চয়ই আপনারা ভাগ্যবান, নিশ্চয়ই আপনারা ইসলাম প্রিয়, নিশ্চয়ই আপনারা কোরআন প্রিয়। কোরআন প্রিয় মানুষগুলো তো জায়গা থাকলে দাঁড়াই থাকতে পারে না ভাই। যদি জায়গা না থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু জায়গা থাকতে তো কোরআন প্রেমিক মানুষেরা দাঁড়াই থাকে না। একটু বিবেচনার পরে ছেড়ে দিলাম, দেখবেন দেখবেন কি করা যায়। আল্লাহ কবুল করুক। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. صدق الله المولانا العظيم. وعن أبو أيوب أنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام إطعموا الطعام صلوا الأرحام وصلوا بالليل والناس ينام. رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা, পীরগঞ্জ উপজেলার জামালপুর মাস্টারপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। স্থান হচ্ছে জামালপুর মাস্টারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, লাল দিঘি মেলা, পীরগঞ্জ, রংপুর। তারিখ হচ্ছে 22 নভেম্বর 2024, 7ই অগ্রহণ, রোজ শুক্রবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মশিউর রহমান, সহসভাপতি জনাব মোহাম্মদ ওলিউর রহমান রুমি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ মাসুদার রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সুললিত কণ্ঠের অধিকারী, খুব গরম বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সামাদ আজাদি। আল্লাহ পাক তার কণ্ঠস্বরকে আরো বুলন্দ করে দিক, আরো অনেক বড় হোক। জাতির সামনে এদের কথা যেন জাতি ভালোভাবে গ্রহণ করে এমন পরিবেশ তৈরি করে দিন আল্লাহ পাক। আলোচনা করেছেন মোহাম্মদ ইউসুফ আল হোসাইনি। আলোচনা করেছেন আমাদের প্রিয় সন্তান, আমার প্রিয় ছোট ভাই, আপনাদের এই এলাকার ছেলে হযরত মাওলানা আরিফ হোসাইন সাহেব, আরিফুল ইসলাম সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, পলাশবাড়ি, পীরগঞ্জ, সাদুল্লাপুর, আর কোন থানার মানুষ আছেন? মিঠাপুকুর, গোবিন্দগঞ্জ, জি, সহ আশপাশ থেকে আগত দিনদার, পরেজগার, মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ,
পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কি রেখেছেন বলুন তো? সুস্থতার চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু আছে? সুস্থতার চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছুই নাই। আপনি কোটি টাকার মালিক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন, খাইলেই বমি হয়ে যায়, পেশাব হয় না, পায়খানা হয় না, ভুঁড়িটা তরমুসির মতন বড় হয়ে গেছে। কোটি টাকা আছে আপনার, আপনি কি দুঃখের ভিতরে আছেন না সুখের ভিতরে আছেন? আপনার কোটি টাকা নাই, সুন্দর ঘর বাড়িও নাই, ভ্যান রিক্সা চালান, রাতের বেলায় খাইছেন হাফ কেজি চাউলের ভাত, ডাউল আর আলু ভর্তা দিয়ে, সারা রাত এমন ঘুমাচ্ছেন, পাশের চোরও বুঝতে পারতেছে যে রিক্সাওয়ালা ঘুমোচ্ছে। নাক ডাকাই নিয়ে জোর কি, মনে হয় যেন বাড়ির পাশে ট্রাক চলে যাচ্ছে। এই যে আপনার ঘুম হলো, খাওয়া হলো, সকালবেলা একবার বাথরুম করলেন, সব ক্লিয়ার হয়ে গেল, আপনি সুখী না ওই লোক হাসপাতালের লোক সুখী? আপনি সুখী। তাহলে এই সুখটা দেওয়ার মালিক কে? আপনাকে আমাকে সেই সুখ দিয়ে, টাকা থাক আর না থাক সুস্থ রেখে আজকের এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক যে আল্লাহ দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। হলো না ভাই? আপনারা দেখেছেন কিছুদিন আগে, 2-3 দিন আগে, একজন বক্তা ওয়াজ করতে করতে গলা বন্ধ হয়ে গেছে। দেখেছো না তোমরা? ওয়াজ আর মোটে করতেই পারিনি, এমন বোবা হয়ে গেল। শেষ পর্যন্ত জাতির কাছে দোয়া চাবে, সে দোয়াটা করতে পারিনি, শুধু বললেন যে আপনারা ও ভাই যারা আলহামদুলিল্লাহ বলেননি, বলতে যারা ইতস্তত করতেছেন, বক্তা কোরআনের কথা বলতে বলতে জবান বন্ধ হয়ে গেল। আর আপনার আমার মতন লোকের আলহামদুলিল্লাহ না বলার কারণে বাড়ি জাতি জাতি আল্লাহ জবান বন্ধ করে দিতে পারে। তাহলে আল্লাহ সবকিছু পারেন, এই আশা নিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমরা শুকরিয়া আদায় করলাম কোন শব্দ দিয়ে? এই আলহামদুলিল্লাহ শব্দটা পড়ার সময় আমার গালের ভিতরে যে জিহ্বাটা আছে, জিহ্বাটা নড়াচড়া করেছে না চুপচাপ দাঁড়াইছিল? তাহলে জিহ্বা আছে তাই আমি কথা বলি, জিহ্বা না থাকলে কথা বলতে, কথা ঠিক তো? ঠিক। এবার বলুন তো, আমার জিহ্বা আছে আমি কথা বলি, গরুর কি জিহ্বা আছে? কত বড়? আমার চাইতে গরু নিশ্চয়ই কথা বলতে পারে। কেন আপনারা আগে বললেন যে জিহ্বা আছে তাই কথা বলি? জিহ্বা থাকলেই কথা বলা, কথা বলার শক্তি কে দেওয়া লাগবে? এবার বলুন তো, মশির জিহ্বা আরো বড়, নিশ্চয়ই মোষ কথা বলতে পারে। হাতির জিহ্বা, তারপরেও কি হাতি কথা বলতে পারে? মানুষ কেন কথা বলে প্রশ্ন করার দরকার আছে না নাই? তুমি আর আমি শুধু খাই আর বাগান নষ্ট করি। বিজ্ঞান কিন্তু রিসার্চ করে, গরুরও জিহ্বা আছে, মানুষের জিহ্বা আছে। গরু কথা বলতে পারে না, মানুষ কেন কথা বলে? বিজ্ঞান রিসার্চ করতে করতে অ্যান্সার পেয়ে গেল। বিজ্ঞান বলল তোমার একটা বড় জিহ্বা আছে, গরুর একটা বড় জিহ্বা আছে।
গরু কথা বলতে পারে না, কারণ গরুর বড় জিহ্বার পাশে আর একটা ছোট জিহ্বা নাই, অথচ মানুষের বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা আছে। আচ্ছা, আপনার গালের ভিতরে বড় জিহ্বার পাশে আর একটা ছোট জিহ্বা আছে, দেখেছেন কোনদিন? কোন জায়গায় সে জিহ্বা, মাথায় না গোড়ায়? গোড়ায়। জিহ্বার গোড়ায় সেই জিহ্বাটা কতটুক? হাফ ইঞ্চি কি 1 ইঞ্চি? এই জিহ্বাটারে পীরগঞ্জের মানুষ কি বলে? আলা জিহ্বা। এই আলা জিহ্বা যার নাই, তিনি কথা বলতে পারেন না। আর এই আলা জিহ্বাটা যার যতটুকু দরকার তার চেয়ে যদি ছোট হয়ে যায়, লোকটা হয়ে যায় তোতলা। তাহলে এবার হিসেব করুন, আপনার আমার বড় জিহ্বার পাশে একটা ছোট জিহ্বা কে দিলেন? দুনিয়ার এই 3.5 হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ আছে, কোনোটার শুকরিয়া আপনার আদায় করার দরকার নাই। শুধুমাত্র একটা ছোট জিহ্বার শুকরিয়া যদি আপনি আদায় করেন, আদায় করতে করতে সারা রাত সারা জীবন শেষ হয়ে যাবে। ছোট একটা আলা জিহ্বার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক আমাকে এত সম্পদ দিলেন, এই জন্য আবার আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। আর মেলে না গোলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, যিনি এই পৃথিবীতে এসেছিলেন সমস্ত মাখলুকের কল্যাণের জন্য। কিসের জন্য এসেছিলেন? আমাদের নেতারা কল্লা চায়, আর আল্লাহর নবী চেয়েছিলেন কল্যাণ। পার্থক্য একটাই, ক্ষমতায় গেলে নেতা বলে কাল্লা ফেলা, আর আল্লাহর নবী চেয়েছিলেন কাল্লা ফেলাবো না, সবার কল্যাণ কামনা করব। সেই রাসূলের আদর্শ যদি আজকে আমরা ধারণ করতে পারতাম, আয়না ঘর তৈরি করা লাগতো না। সেই রাসূলের আদর্শ যদি আমরা কায়েম করতে পারতাম, আমার সন্তান রাজপথে গুলি হয়ে মারা যেত না। অথচ আজকে বিরাট বিরাট বক্তৃতা করে, তাদের চরিত্র দেখলি শিয়াল কুকুরের চরিত্র হারে মেনে যায়। আচ্ছা বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, রাসূলের পক্ষে তেমন কোনো লোক ছিল? তাই বলে তিনি কি চুপচাপ ছিলেন? তিনি দাওয়াতি কাজ করতে লাগলেন। আবু জেহেলরা সরকার গঠন করল। পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়, আগের ইতিহাস যা হয়েছে আমরা খুব বেশি জানি না, তবে আবু জেহেলের ইতিহাস ছিল, আবু জেহেলের সংসদ ছিল বিনা ভোটের সংসদ। আবু জেহেলের যতগুলো এমপি ছিল কেউ ভোটে পাশ করেনি। তাহলে যে এমপি ভোটে পাশ করে না, সেটা যদি আবু জেহেলের সংসদ হয়, আজকেও যারা দিনের ভোট রাতে করে ক্ষমতায় গিয়েছিল, এরা সব আবু জেহেলের রক্তে জন্ম। আবার এনারাই বড় বড় মঞ্চে দাঁড়িয়ে বলতো, এবার বিপুল ভোটে আমরা পাশ করেছি। এত সুন্দর নির্বাচন পৃথিবীর ইতিহাসে আর কোনো জায়গায় হয় না। সাংবাদিকরা লিখেছে, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন। তাই না? সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ।
কি বলেন কথা ঠিক না বে ঠিক? সব ইতিহাস আমাদের জানা, প্রত্যেকটা ইতিহাস আমাদের জানা আছে। আমরা যদি প্রতিশোধ নিতাম, আল্লাহর কসম একটাও বাজারে বাইর হতে পারতে না। আমরা যদি প্রতিশোধ নিতাম, একটাও স্কুল কলেজে চাকরি করতে পারতে না। আমরা যদি প্রতিশোধ নিতাম, একটাও স্ত্রীর পাশে ঘুমানোর সুযোগ পেতে না। এখন বাকুম করতেছে, আমরা আবার মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়াই দেখ, প্রথমবার ক্ষমা করেছি, দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না। এবার আওয়ামী লীগের নাম নিয়ে, ছাত্রলীগের নাম নিয়ে রাস্তায় মিছিল করলে ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলা হবে। একটারও ঘরে ফিরে যেতে দেওয়া হবে না। আমার বলতে দাও, তোমাদের মনের কথা তো আমি বুঝি বাবা। কত মামলা খেয়েছো তোমরা আমি জানি, কত মায়ের কোল খালি হয়েছে আমি জানি, কত স্বামী কত স্ত্রী স্বামীহারা হয়েছে আমার অজানা নয়। কম নির্যাতন করুনি তোমরা। ইসলাম ক্ষমায় বিশ্বাস করে বলে আমরা প্রতিশোধে যাইনি। তার মানে এই নয় যাওয়ার বাগবাগুম করবা আর আমরা আঙুল চষবো। সে শনিবার অনেক আগে পাল্টে গেছে। একটা ধরবো আর কাল্লা আলাদা করে ফেলবো একদম। যদি বলেন হুজুর কেন? এরাই আমার দেশটা সর্বনাশ করেছে, এরাই হাজার হাজার মানুষকে গুলি করে মেরেছে। এদের কারণে পিলখানায় 57 জন বিডিআর কর্মকর্তা মারা গেছে। এদের কারণে সংস্কার আন্দোলনে 1500 ছাত্র ছাত্রী জীবন দিয়েছে। এদের কারণে জামাত নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে। এদের কারণে আল্লামা সাঈদী জেলখানায় দুকে মরেছে। এদের কারণে আমরা কি সেসব ইতিহাস ভুলে গেছি? জোরে বলেন ভুলে গেছি? সব আমাদের সামনে ভাসতেছে, তারপরও আমরা নীরবতা পালন করছি। এখন বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে পড়বো, তাই বলতেছে না? আমরাও পাহারা দিছি, আসো আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাসি, রিসিবিশনে বৈশাসি জুতোর মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নবী ছিলেন একা, তারপরে তিনি বসেছিলেন হকের পক্ষে, একলাই তিনি লড়াই করেছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? ইসলামী আন্দোলনের বড় বড় নেতাগুলো যখন ফাঁসি হয়ে গেল, বিএনপির নামে যখন লক্ষ লক্ষ মামলা হলো, ওরা ভেবেছিল এরা দুই দল পিছনে টান দিয়েছে, ময়দান আমাদের দখলে। আমরা যখন খানিকটা নিষ্ক্রিয় হয়ে গেলাম, আল্লাহ বলল তোমাদের চেষ্টা শেষ, এবার আমার রহমত শুরু। যে ছাত্ররা রাস্তায় নেমে এই
পেতনির বাচ্চারে তাড়ালো। এই ছাত্রদের কোনো নামগন্ধ আমরা জানতাম? এদের কোনো পরিচয় আমাদের কাছে ছিল? এরা হঠাৎ করে চলে আসলো ময়দানে। প্রথম দিন গুলি খেলো 100-র উপরে, প্রথম দিনই লাশ। দ্বিতীয় দিন আবার রাস্তায় নামলো, দ্বিতীয় দিন আবার লাশ পড়লো। কথা বলেন ঠিক না বে ঠিক? তৃতীয় দিন আবার রাস্তায় নামলো, লাশ পড়লো। তৃতীয় দিন না চতুর্থ দিনের মাথায় আবু সাইদ বুক উজাড় করে দিয়ে বলল, চালাও গুলি। আবু সাইদের গুলি যখন বুকে বিদ্ধ হলো, আবু সাইদ যখন রাস্তায় ঢলে পড়ল, গোটা দেশের মানুষ আগুনের মতন ফুলে উঠল। এবার সংসারের মায়া করেনি, স্ত্রীর মায়া করেনি, বাবার মায়া করেনি, ছেলের মায়া করেনি, বউয়ের মায়া করেনি, চাকরির মায়া করেনি। আবু সাইদের রক্তের প্রতিশোধ দেওয়ার জন্য সবাই রাস্তায় নামলো। পেতনির বাচ্চা পেতনি শেষ পর্যন্ত বিমানে চড়িয়ে পালাই গেল। আর কি কায়দায় বলছো আমরা পালাই না? আমরা পালানো জাত নই। আপনাদের রংপুরের এরশাদ সাহেব, আমরা অনেকেই অনেক কথা বলি, কিন্তু এরশাদ সাহেব ক্ষমতার থেকে নেমে গেছে। এরশাদ সাহেব ক্ষমতার থেকে নেমে গেছে, অথচ পালাইনি। কথা বলেন ঠিক না বে ঠিক? ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘদিন জেলে থাকলো, কিন্তু ময়দান ছেড়ে পালায়ে যায়নি। জামাত শিবিরের নেতা কর্মীরা ফাঁসিতে গেল, রিমান্ডে গেল, পালিয়ে যায়নি। আর এক ধাক্কায় শেখ হাসিনা বিমানে করে পালায়ে গিয়েছে। কথা বলেন। আপনারা বলতেন আপনাদের মা, ও ভাই কেরাম মা, আপনাদের মা কখনো সন্তানকে বিপদে ফেলে পালাই যেতে পারে না। কথা বলেন, কথা বলেন। মা চাই তার সন্তানের উপকার। তোমাদের এমন মা, তোমাদের বাঘের বুকে ফেলাই দিয়ে মা কেটে পড়ল। গাই গরু চলে গেছে, বাছুর রেখে গেছে। আফা গেছে দুলাভাইয়ের বাড়ি, ভাবি গেছে ভাইয়ের কাছে। এরপরও এখন বলো আমরা আবার আওয়ামী লীগ করব, বলো আমরা আবার সোজা হয়ে দাঁড়াবো। আর বাংলার মানুষ আপনাদের সোজা হতে দেবে না। বাংলার মানুষ আপনাদেরকে এই দেশে আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেবে না। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুন। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আল্লাহর নবী কয়জন? তিনি ধর্মের কাজ করতেছেন, জাতি তার কথা শোনে না, তার সালামের উত্তর দেয় না। জাতির কাছে তিনি কোনো কথা বলতে পারেন না। এমত অবস্থায় ঘটে গেল একটা অঘটন কারবার মক্কায়। একজন বিদেশি মানুষ কি বলে, একজন বিদেশি মানুষ ইয়েমেন থেকে অথবা মদিনার থেকে একটা উট বিক্রি করার জন্য মক্কায় এসেছে। মক্কার চত্বরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, উট কিনবা নাকি উট? কে উট কিনবা? আমি উটটা বিক্রি করব। এখন আবু জেহেলের যে দালালগুলো ছিল তাদের কাছে যেই বলতেছে ভাই উট কিনবেন, কয় উটির দাম কত? কয় 100 টাকা। এমপি মন্ত্রীরা চিন্তা করলো এই উট আমরা কিনতে পারবো না, এই উট কিনলে আবু জেহেলের কাছেই দিতে হবে। কারণ ওই এমন মাড়ক খেয়ে যেটা পায় সেটা একা একাই খায়। তো সবাই মিলে বলল যে এই উটটা আমরা কিনলে হজম করতে পারবো না, তার নেতার কাছে নিয়ে যাও। নেতার নাম কি? আমার দিক থেকে নেতার নাম কি? আর একটু জোরে বলেন, নেতার নাম কি? আবু জেহেল। আবু জেহেল 100 টাকা দিয়ে উট কিনলো। কেনার পরে উটাওয়ালার বলতেছে আজকে তো টাকা নেই, 2 দিন পরে এসো। 2 দিন পরে উটালা আবার এসেছে। আসার পরে বলতেছে এই এই
এই বারবার টাকা চাস আমারে চেনো চেনোস আমারে চেনোস আমার দেখলি এলাকার লোক ঘরের দরজা দেয় আমি এমন হিংস্র আমার কথা শুনলে পুলিশ পর্যন্ত থানা পর্যন্ত কেঁপে ওঠে আমি সেই নেতা আর তুই সামান্য 100 টাকার উট কি বিক্রি করে বারবার টাকা চাস কাল্লা আলাদা করি ভালবো যখন দেব তখন নিবি এরকম নেতা বুঝি এখন আমাদের সমাজে নেই আছে তাহলে আবু জেহেলের গালাগালি দেন কেন আবু জেহেল তো আপনার গ্রামেই আছে আবু জেহেল তো আপনার থানায় আছে, আবু জেহেল আপনার পাড়ায় পড়ে আছে, আবু জেহেলের ভিতরেও বসে আছে, এখন হারাই মারাই গাজী হয়েছে। জনগণের সম্পদ জন্মের খাওয়া খেয়েছে এখন টুপি একখান বাতাই দিয়ে এখন হাসিয়া সেজেছে তোমার আমরা ভালো রকম চিনি তোমার আমরা ভালো রকম চিনি কথা বলেন ঠিক না বে ঠিক তুমি কোন জাতের জাত ভালো রকম চিনি বাক বাকুম করো না আমার তোমার মারার জন্য ইশারা মারার জন্য বলা লাগবে না একবার ইশারা করলেই তোমার লুঙ্গি পর্যন্ত জনগণ ঠিক খুলে ফেলবে সুতরাং ফাজলামি করো না এটা ফাজলামি করার জায়গা নয় এটা কোরআন হাদিসের মাহফিল এখানে ফাজলামি করার জায়গা নয় চলে গেল 1 মাস টাকা দেয় না চলে গেল 2 মাস টাকা দেয় না 4 মাস 5 মাস পরে লোকটা চিন্তা ভাবনা করেছে বিচার দেব কিন্তু আবু জেহেলের বিচার কে করবে এখন এমপি মন্ত্রীদের ডেকে বলতেছে ভাই এই উট বিক্রি করেছি 100 টাকা কি হচ্ছে ভাই দাঁড়াই থাক ওনারা দাঁড়াই থাক সমস্যা কি এই পাশে আসে দেখতে পাচ্ছেন না এই পাশে আসেন সমস্যা কি এ তো প্লাস্টিক না যে টানলি লম্বা হবে যদি মনে করেন যে আপনার দাঁড়ানোর জায়গা হচ্ছে না তাহলে আমার চেয়ারে এসে বসেন আমি ওই জায়গায় যাই ঝামেলা শেষ ভাইজান বলতেছিলাম কয়শো টাকার উট 5 মাস চলে গেছে উটির টাকা দেয় না জনগণের কাছে এবার প্রশ্ন করতেছে একটু বিচার করো জনগণ বলতে ওরে বাপ রে বাপ আবু জেহেলের বিচার আমরা করতে পারবো না তবে তোমার একটা সুযোগ আছে কি কয় আমরা আছি দক্ষিণ প্রান্তে আবু জাহেলের বাড়ি পশ্চিম প্রান্তে আর উত্তর প্রান্তে একজন লোক একা একা বসে আছে এই লোকটা চাইলে তোমার টাকা আদায় করে দিতে পারে যে লোকটা উত্তর প্রান্তে বসে আছেন তিনি কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন তো নবীকে দেখাই দিছে ওরা কি আসলে দেখাই দিছে না ঠাট্টা করতেছে লোকটি ভালো মন্দ কিছু না যেয়ে মুহাম্মাদের সামনে যেই বলতেছে ভাই 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 কি হয়েছে ওই নেতার কাছে একটা উট বিক্রি করে নিলাম 100 টাকা 5 মাস হয়েছে তা টাকা দেয় না তো ওনার চালাচুমড়ু যারা আছে তাদেরকে বললাম তা আপনার দেখাই দিল টাকাটা একটু আদায় করে দিলে ভালো হইতো নবীজি বলার সাথে সাথে ভালো করে বসবেন নবীজি বলার সাথে সাথে উঠে দাঁড়াই বলতেছে কয় মাস কয় 5 মাস কয় আসো আমার সাথে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নবী লোকটির হাত ধরে নিয়ে আবু জাহেলের বাড়ির সামনে যেই বলতেছে নেতা 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 কে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি খবর ভাতিজা কয় বাইরে আসেন বাইরে আসার পরে বলতেছে এই লোকের কাছে উট কিনেছেন হ্যাঁ কিনেছি কত 100 টাকা দেন না কেন 5 মাস হয়ে গেছে দেন না কেন আবু জাহেল তখন বলতেছে এই তুই আবার ওর সঙ্গে নালিশ করেছিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে ও প্রশ্নের উত্তর পরে দেন না কেন তাই বলে একটা লোক 5 মাস আপনার বাড়ি 100 টাকার জন্য হাঁটতেছে তাহলে ওর তো 600 টাকা খরচ তাহলে ওর উট বিক্রি করে লাভ হইল কি এক্ষুনি টাকা দিতে হবে পারবেন এরকম ক্ষমতা কারোর আছে কারণ নেই বিগত সরকার আওয়ামী লীগের এমপি ক্ষমতার থেকে বাড়ি আসছে আপনি সামনে যেয়ে বলতে পারবেন যে আমাদের গম দেন না কোন আপনার কৈফিয়ত দেওয়া লাগবে বলতে পারবেন আপনি ভোট চোর বলা তো দূরের কথা নবীজির কথা শুনে আবু জাহেল বলতে ভাতিজা
আমি একটু ঘরের ভিতর যাবো আর আসবো, এতটুকু সময় দেবা না? নবীজি বললেন, দিলাম সময়, টাকা নিয়ে আসেন। আবু জেহেল ধলপর করে ঘরের ভিতরে যে টাকা নিয়ে এসে উট বিক্রেতার কাছে দিয়ে বলতে, ভাই একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করিও না। টাকাটা দিয়ে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকের নিয়ে চলে যাচ্ছে, তখন নেতারা সব এসে বলতেছে, সেই তো টাকা দিলেন, তা 5 মাস দেরি করলেন কেন? আসলে এটা আপনার খাসলাত। তখন নেতা বলতে, ওরে না, আমি তো টাকা দিতাম না। তা দিলেন কেন? কই দিলাম এই কারণে, আমি যা দেখেছি তোরা তো তার জীবনও চোখই দেখিসনি। আমি যা দেখেছি তা যদি তোরা দেখতি তাহলে প্রত্যেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। কি দেখেছেন আপনি? আবু জেহেল বলতেছে, আমি যখন মুহাম্মাদের সামনে দাঁড়ালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলল টাকা দাও, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পাশে দুইজন তরবারি ধরে দাঁড়ায় আছে। এই দুইজন লোকের আমি জীবনে কোনোদিন মক্কায় দেখিনি। এরা শুধু বলছে টাকা ফেল, টাকা ফেল, টাকা ফেল। জেকের আর কি হয়, শুধু বলছে টাকা ফেল, টাকা ফেল। ভয়ে আমার কাপড় নষ্ট হয়ে যাবার মতন আমি বাধ্য হয়ে টাকা দিয়ে ফেলেছি। তাহলে বন্ধুগণ বোঝেন, ভালো করে বোঝেন, স্পষ্ট করে বোঝেন, আল্লাহর নবী ছিল একা, তার পক্ষে সাহায্যকারী এই যে দুইজন তরবারি ধারী, এরা কারা? আরো জোরে বলেন, এরা কারা? আল্লাহর নবী একা ছিলেন, যদি ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করতে পারে। পীরগঞ্জের মুসলমানেরা রাস্তায় কোরআনের জন্য নামো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করে গাজী বানাইয়ে ঘরে ফিরে আনবে। সুতরাং নবী একা থাকলেও কারোর কাছে মাথা নত করেননি, তার নাম নবী, তিনি আমাদের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সামনে যাব না বন্ধুগণ, রাত অনেক হয়ে গেছে, বসে আছেন কি শোনার জন্য? আরো জোরে বলেন, কি শোনার জন্য? আমি কোরআন হাদিস দিয়ে কথা বলতেছি, আরো কিছুক্ষণ কোরআন হাদিস দিয়ে কথা বলবো। আল্লাহর নবী বলেন মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম কদ অজাবাত লাহুমুন নারা। যেই ব্যক্তি কোরআন পড়বে আর যে বাজারা কোরআন শুনবে, আমি কোরআন পড়ব আর আপনারা কি করবেন? শুনবেন। আমি কোরআন মঞ্চে উঠেই পড়েছি না পড়িনি? সূরা লোকমানের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এগুলো কি আপনারা শুনেছেন? তাহলে আল্লাহ রাসূল বলতে, যে কোরআন পড়বে আর যারা কোরআন শুনবে, এই কোরআন থেকে ভালো জিনিসগুলো গ্রহণ করবে, খারাপ জিনিসগুলো পরিত্যাগ করবে, মৃত্যুর সাথে সাথে ওই লোকগুলো, ওই পড়নেওয়ালা শুননেওয়ালা লোকগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে কোরআন শুনলে জান্নাতে যাওয়া যাবে। নবী বলেছেন, আপনাদের কি জান্নাতের দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? এই কয়েকটা লোকের জান্নাত আগের থেকে কিনে নেওয়া হয়ে গেছে, এই জন্য এরাই চলে যাচ্ছে। তার ভিতরে এই এক লোক উঠেছে, এর জান্নাত আগের তে আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য কোরআন শোনার ওনাদের দরকার নাই। আপনারা কি ওনাদের সঙ্গে? জোরে বলেন, ওনাদের সঙ্গে। তাহলে আমরা কোরআন শুনবো, কোরআন বুঝবো, কোরআন নিয়ে জান্নাতে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? মুরব্বি আচ্ছা, কয়জনের 1 নম্বর চাপ দেশে একটু হাত তোলেন তো। ও ওইখানে একজন পাওয়া গেছে। আচ্ছা বাবা, তুমি 1 নম্বর সেই এসো তো দেখি। আচ্ছা, যে জায়গাগুলো ফাঁকা হলো, 3 জনের 1 নম্বর না তো? ওই জায়গাগুলো আপনারা পূরণ করেন। তাহলে যে যারা কোরআন পড়বে, যে যারা কোরআন শুনবে, তারা যাবে কোথায়? এই পাশের লোক, এই পাশের লোক, এখানকার লোক। আমাদের জান্নাতের প্রয়োজন আছে না নাই? তাহলে আমি কোরআন পড়তেছি সূরা লোকমান, যদি শোনেন আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথায় আপনারা জান্নাতি। কিছু কিছু লোক মনে করে আমরা এই কথা শুনি জান্নাতে যাব, হুজুর বললেই হইল। অনেকেই বিশ্বাসই করে না। বিশ্বাস না করা লোকের ভিতরে আছে না নাই? সাধারণ লোক অবিশ্বাস করুক আর না করুক, কিছু টুপিওয়ালারাও অবিশ্বাস বেশি করে।
দেখবেন কোরআনের মাহফিলে সাধারণ লোক বসে থাকে, আর হুজুররা বসতে চায় না। এরা সবার আগে ওঠে, খেয়াল করবেন, হুজুররাই সবার আগে ওঠে। ও হুজুরাই এত জানা জিনিস, ও জানার এখানে আর বসার দরকার নেই, উঠতেই থাকে উঠতেই থাকে। আবার হুজুররা দল বেঁধে 7-8 জন এক জায়গায় বসে, একসঙ্গে 7-8 জন উঠে চলে যায়, ওর থেকে আরো 8 জন চলে যায়, মাহফিলটারই ধ্বংস করে চলে যায় ওরা। ওলামা লিগ হোক যে লিগ হোক, যে ব্যক্তি কোরআনের মাহফিলে বসতে পারবেন না সে মোটেও বসবেন না। আর বসলেই শেষ মোনাজাত পর্যন্ত বসতে হবে। যদি আপনার জন্য আরো 5 জন লোক উঠে যায়, তাহলে আপনি 6 জন লোকের গোনা নিয়ে বাড়ি যাবেন, 6 জন লোকের গোনা মাথায় করে নিয়ে। এখন কোরআনের মাহফিলে বসলে গোনা মাফ হয়ে যাবে, আল্লাহ কোথায় দেবে? রসুলের এই হাদিস বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন আপনি গুনাহগার হবেন। তবে একটা জিনিস মনে রাখেন, যদি ভক্তি সহকারে কেউ বিশ্বাস করে, আল্লাহ পাক অবশ্যই তারে জান্নাত দিয়ে দেবে। আল্লামা সাঈদীর একটা ওয়াজ শুনেছিলাম, আপনারা শুনেছেন। উনি বলতেছে, ওনার ওয়াজ, উনি বলতেছে এটা কোরআনও না হাদিসও না, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। সেটা হলো, এক শিক্ষক ছাত্ররে পড়াচ্ছে, তা ছাত্ররে বলতেছে যে আজকে দেরি হইল কেন? তা বলতেছে, হুজুর আমার আসার পথে একটা নদী পার হইতে হয়, তা নদীতে নৌকা আসি ছিল না, নৌকা একটু দেরি হয়েছে, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। তখন ওই হুজুর বলতেছে, তোমার যেদিন নৌকা থাকবে না সেদিন কোরআন বুকে নিয়ে বিসমিল্লাহ বলে নদীতে পা দেবা, তুমি পার হয়ে চলে আসবা, তোমার লুঙ্গি ভেজবে না, পায়জামা ভেজবে না। কই হুজুর এটাকে আপনি সঠিক বলতেছেন? হ্যাঁ, এটা কোরআনের কথা, বিসমিল্লাহ বলে হাত দিলে আল্লাহ বরকত দেয়। তো ওই ছাত্রটা ওইটাই বিশ্বাস করেছে যে বিসমিল্লাহ বলে কাজ শুরু করলি আমার লুঙ্গি, আমার পায়জামা ভেজবে না। এখনও যেদিন নৌকা থাকে না সেদিন ওইভাবেই ও পার হয়। ওর দাওরা হাদিস পড়া শেষ, তো ও চিন্তা করতে এতদিন হুজুরির কাছে পড়লাম, হুজুরির একটু দাওয়াত করব। তখন হুজুরির দাওয়াত করে যাওয়ার পথে দেখে যে নৌকা নেই। তো নদীর কিনারে যেয়ে হুজুর জিজ্ঞেস করতেছে যে কিভাবে পার হবা? হুজুর নৌকা তো আজকে নেই, কিন্তু বিসমিল্লাহ বলে পার হব, শিখাইছেন তো আপনি। তো ছেলে হুজুর বলতেছে বিসমিল্লাহ বলে পার হওয়া যাবে? তো বলতে শিখাইছেন তো আপনি, তুই যাইছো তুই একটু পার হও দিন। এখনো কোরআন শরীফ কেতাবটা তা বুকির পরে কেড়ে নিয়ে চোখ বন্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পা দেছে, ও পার হয়ে গেছে। তো হুজুর চিন্তা করতে, বিসমিল্লাহ বললে নদী পার হবে কি সম্ভব? তো ওই হুজুর এইবার ইতিস্তুত করতে ওই পারে যে বলি, হুজুর আসেন। আসবো তো, আসেন। হুজুর তখন ওই সন্দেহ করি বিসমিল্লাহির রহমানির রহিম, যেই বিসমিল্লাহ বলে পা দে সেই হুড় মুড় খড়িয়ে নদীতে। ছাত্র জিজ্ঞেস করছে, হুজুর কি হইল? ওই তুমিও বিসমিল্লাহ বললে, আমিও বিসমিল্লাহ বললাম, তো ডুবে গেলাম যে। তখন ছাত্র বলতেছে, হুজুর আপনি যেটা বলেছিলেন ওটা আমি ইয়াকিন সহকারে বিশ্বাস করেছিলাম, এই জন্য আমার বিসমিল্লাহ কাজ হয়েছে, আর আপনি আমার শিখাইছেন কিন্তু অন্তরে বিশ্বাস নেই, এই জন্য ওই বিসমিল্লাহ কাজ হয় না। আপনি যদি মনে করেন আল্লাহ রসুলের হাদিস সহিহ, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, সে জান্নাতি, বিশ্বাস করুন, আজকের এই কথা বিশ্বাস করলে আপনি আজকে রাত্রি মরে গেলে আল্লাহর জান্নাতি। আল্লাহ নবী বলেন শুধু একা একা জান্নাতে যাবে না, তার পরিবারের 10 জন লোক নিয়ে জান্নাতে যেতে পারবে। আল্লাহ আমাদের 10 জন লোক নিয়ে, পরিবারের 10 জন লোককে নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সুতরাং আমি কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি, আপনারা শুনবেন, বুঝবেন, আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আর আসুন, আল কোরআনু শাফিআম মুসাফফা, আল্লাহ নবী বলেন কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন মুসিবতের কালো কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে কোরআন নালিশ করবে। এই কোরআন এমন একটা কিতাব, কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে কি করবে? কাদের পক্ষে কোরআন সুপারিশ করবে? কাদের পক্ষে আল্লাহর কোরআন সুপারিশ করবে? আল্লাহ রসুল বলেছেন যারা কোরআনকে সামনে রাখবে, যারা কোরআনকে ইমাম বানাবে, কোরআনের আইন মেনে চলবে, কোরআন কিয়ামতের দিন তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআন কোন জায়গায় রাখলে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে? সামনে। সামনে মানে ইমামতিতে কোরআন রাখতে হবে। এবার যারা দাঁড়াই আছেন, বসে আছেন, যারা সামনে আছেন, মঞ্চে আছেন, তাদের আমাদের সবাই সামনে কি?
এই আপনাদের সামনে কি, খেয়াল করেন তো, আপনাদের সামনে কি, আপনাদের সামনে কি, আপনাদের সামনে কি, সবার সামনে কোরআন না? আল্লাহ রসুল বলেন এই কোরআনকে যারা সামনে রাখবে কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আমান জালাউ খালপাহু, এই কোরআনকে যারা পিছনে রেখে চলে যাবে কিয়ামতের দিন মুসিবতের কালে এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই একটা যুবক উঠে চলে গেল, বলুন তোর পিছনে কি পড়েছে? খেয়াল করুন, খেয়াল করুন, ওর পিছনে কি? তাহলে কোরআনকে যারা পিছনে রাখবে কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? এবার আমরা কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো? জোরে বলুন, সামনে রাখবো না পিছনে রাখবো? কারা কারা কোরআনকে সামনে রাখতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে এবার আপনারা উঠে গেলে কোরআন কিন্তু পিছনে পড়বে। মঞ্চের থেকে কেউ উঠে গেলে কোরআন কিন্তু পিছনে পড়বে। আমরা কোরআন পিছনে রাখবো না সামনে রাখবো? এবার কিছু লোক ভাবতেছেন বা চিন্তা করতেছেন যে হুজুর যে কায়দায় আমাদেরকে কায়দা কৌশল করে বসাইলো, উঠলি জাহান্নামে যাওয়া লাগবে তাও বলল, এই হুজুর মনে হয় ফজরের নামাজ না পড়েই আমাদের ছেড়ে দেবে না। না ভাই, আমি 12টার উপরে যাব না, আমি ইনশাল্লাহ 12টার উপরে যাব না। কারণ হলো যদি আজকের মাহফিল করতে যাই কালকে যদি ফজরের নামাজের লোক কম হয়, কমিটিও দায়ী, আমরাও দায়ী। সুতরাং কালকে ফজরের নামাজে যেন লোক কম না হয় এদিক খেয়াল করে। আর মাত্র ঘড়ি ধরে একটা ঘন্টা, 1 ঘন্টা নয়, কত হয়েছে যেন 11টায় 10, তাহলে আমার টাইম আছে 50টা মিনিট। এই 50টা মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক যত বড় সমস্যা হোক, 50টা মিনিট কোরআনের মাহফিল থেকে চলে যাব। সবাই কি রাজি? সবাই কি রাজি? আমি 10টায় স্টেজে এসেছিলাম, সম্ভবত 10-15 মিনিট এদিক সেদিক গেছে, তাহলে আমি 1 ঘন্টা মঞ্চে বসে আছি। আর 50টা মিনিট থাকা যাবে না? থাকা যাবে না? তাহলে আশা করি আপনারা আমারে ফেলাই রেখে যাবেন না, কোরআনকে ফেলাই রেখে যাবেন না। রাজি তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। বন্ধুগণ, আগের মাহফিলগুলো একটা শান্তি ছিল, বলবো? সে শান্তি হলো আওয়ামী লীগের অতিথিরা মঞ্চে থাকতো, টাকা চাইলেই 50,000 টাকার ব্যান্ডেল দুটো বের করে দিত, কমিটির আর কারো কাছ টাকা চাওয়া লাগতো না। কিন্তু এখন আওয়ামী লীগ নেই, টাকাও দেয় না, কমিটির লোক মহাবিপদে আছে। তাই বলে কি এই মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে? যদি বলেন ওরা দিত আমরা দিতে পারি না, ওরা তো দেবেই, কারণ ওরা তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, ওরা তো লোকের জমি জায়গা দখল করে টাকার মালিক হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ওদের 1 লাখ টাকার সমান আমাদের 1 টাকা, আমাদের 1 টাকার সমান ওদের 1 লক্ষ টাকা। কর্তৃপক্ষ অনেক কষ্ট করে কোরআনের মাহফিলটা দিয়েছে। যদি আজকের এই মাহফিলে সকালবেলা 50,000 টাকা ঋণী থাকে কিংবা 1 লাখ টাকা ঋণী থাকে, আগামী বছর অন্যান্য গ্রামে মাহফিল হবে, এ জায়গায় কর্তৃপক্ষ মাহফিল দেবে না। কেন দেবে না? কয় মাহফিল দিয়ে ঋণী থাকতে হয়। তাহলে সেই মাহফিল দেওয়ার চাইতে চুপ করে বসে থাকাই ভালো। তা আপনারা কি কোরআন চালু থাকে ডাকি চান? কোরআনের আওয়াজ চালু থাকে ডাকি চান? কোরআনের ওয়াজ চালু থাকে ডাকি চান? যারা যারা চান, কারা কারা চান একটু হাত তোলেন তো। এইবার পাশে দেখবেন যে কারা কারা হাত তুলিনি। এইবার তারা যারা হাত তুলিনি বুঝ দেবে করে আমলিগির লোক, বুঝ দেবে আমলিগির লোক এক্ষুনি চেনা যাবে। যারা হাত তুলিনি বুঝ দেবে ওর দাদা আমলিক, ওর বাপ আমলিক, ওর মা আমলিক, ওর 14 গোষ্ঠী আমলিক। হাত নামান, হাত নামান। এইবার বলেন, এই কোরআনের মাহফিল টিকায় রাখার জন্য মোনাজাত করলে কি কোরআনের মাহফিল টিকে থাকবে? 2টা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে কোরআনের মাহফিল আমাদের উপস্থিত হতে হবে, আর 2 এই কোরআনের মাহফিলগুলো টিকায় রাখার জন্য পকেটের টাকা দিয়ে সাহায্য করতে হবে। আচ্ছা, এবার আমি আগে হাত দিচ্ছি, আপনাদের কাছে দাবি করি 50টা টাকা কোরআনের মাহফিলে দেওয়া যাবে ভাই? 50টা টাকা। যদি মনে করেন হুজুর 50 টাকা নেই, 20টা টাকা দেবেন, 20 টাকার নিচে কেউ দেবেন না। সবাই একটু পকেটে হাত দেন তো ভাই, দেন দেন। কেউ যাবা না, শুধু হাত দাও, কারো যাবার দরকার না। আমি এই ভাই ভাই শোনি শোনি, আমি 1 লাখ কালেকশন করবো, আপনাদের কারোর কালেকশন। ওই মুরব্বি,
সবাই হাত দেন দেন। 20 টাকা বের করতে বলেছি, 20 টাকা না থাকলে 10 টাকা হবে না? হবে। বের করেন তো, কারা কারা বের করেছেন? হাত তোলেন তো, কারা কারা বের করেছেন? দেখেন তো আপনার পাশে কত লোক হাত তোলেনি, 5টা টাকা নেই। এই লোকগুলো আসলে কোরআনের মাহফিল চায় না, এরা কোরআনের মাহফিলের বিপক্ষে। এতক্ষণ 20 টাকার বাদাম খেলে তখন টাকা জুটলো, আর এখন 10 টাকা কোরআনের মাহফিলের জন্য দিতে পারছো না। এই টাকা নিয়ে বাড়ি যাওয়ার সুযোগ আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। হাত নামান। এবার আমি বলি, আমার পিছনে আর ওই পাশে আর এই পাশে যারা বসে আছে, ভাই বসেন, আমি আমাকে বলতে দেন। এনারা বসে আছেন কিসে? এই পাশের লোকগুলো বসে আছে কিসে? এখানে বসে আছে কারা? এনারা বসে আছেন কিসে? চেয়ারে। যারা চেয়ারে বসে তাদেরকে ইংরেজিতে বলা হয় চেয়ারম্যান, তাই বলে না? চেয়ারে যারা বসে থাকে তাদের কি বলা হয়? আচ্ছা বলুন তো, আপনাদের সম্মান বেশি না ওনাদের সম্মান বেশি? নিশ্চয়ই ওনাদের সম্মান বেশি, না হলে চেয়ারে বসলো কেন? কথা বোঝেননি? আমার কথা বোঝেননি? আমার কথা বোঝেননি? তাহলে আমরা যদি 50 টাকা দেই, ওনাদের 5000 টাকা দিতে হবে। যদি 5000 টাকা না দেয়, তাহলে চেয়ারে না বসাই ভালো ছিল। হ্যাঁ, তাহলে এক কাজ করুক, তাহলে ওনারা 5000, 10,000, 20,000 আগে দেখ, তারপর ওনাদের দেওয়ার ধরন দেখে আমরা দেব। কি ঠিক আছে না? ঠিক আছে না? ঠিক আছে না? দেন চেয়ারম্যান ভাইরা, দেন দেন, সব চেয়ারম্যান ভাইরা দেন দেন ভাই, সবাই দেন, সবাই দেন, যা আছে তাই বের করেন। 5000 টাকা দিতে হবে এমন কোনো কথা না, দেন তো দেখি। মা বোনেরাও টাকা বের করে রাখেন। ও ভাই, আপনাদের দেওয়া লাগবে ভাই, আমি বাইরের থেকে টাকা বের করেছি, আর আপনারা দেবেন না তা হবে না। বের করেন, বের করেন। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। জি দেন, জি মাশাআল্লাহ। আপনি সভাপতি না? সভাপতি কেটা? ও এই নিয়ে হলো প্রধান অতিথি। ও প্রধান অতিথির আব্বা। ও প্রধান অতিথির টাকাটা দেয়নি, ওনারটা দেশে। প্রধান অতিথির টাকাটা পরে আসতেছে। ওখানে বসে তোমার টাকা নেওয়া হবে, ওখানে বসে। আচ্ছা, এবার এখানে 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 বের করেছেন ভাই? বের করেছেন, আপনার দেওয়া লাগবে, বের করেছেন, সব বের করেন। এবার আমরা দেওয়া শেষ, আমরা যতটুকু পারি দিয়েছি। এবার তো নেতারা বলতেছে, কি ভাব দেখলে? আজকে যা দেখলাম, তো রসুলকে তো মারা গেলই না, রসুলের কাছে পাল্টা কোনো প্রশ্ন করবো এটাও পারলাম না। তো বলতেছে তাহলে কি করবে? আগামীকাল আবার যাব, দেখি কালকেই রসুলকে হত্যা করা যায় কিনা। শয়তান যারা, তারা সবসময় শয়তানি করতেই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এখানেও যারা শয়তানি মনোভাব নিয়ে এসেছে, কালকে দেখবেন আমি 1 ঘন্টা 50 মিনিট কথা বলতেছি, 1 ঘন্টা 50 মিনিটের ভিতরে 10 মিনিটের অথবা 5 মিনিটের দুটো একটা কথা রং হয়ে গেছে, দুটো একটা কথা ফাউল হয়ে গেছে। দেখবেন কালকে সেই কথাটা নিয়ে আলোচনা হবে। 1 ঘন্টা 45 মিনিট যে ভালো কথা বললাম, ওটা বেমালুম জাতি ভুলে যায়। এখানেই আছে, তারা এখানেই আছে। কালকে বলবে, ও হুজুর এ কথাটা কেন বলল? এ কথাটা কেন বলল? রাজনীতি কথা বলার কি দরকার ছিল? আমিও চাই রাজনীতি কথাবার্তা বলবো না, কিন্তু আমার পীরগঞ্জের মাহফিলগুলো আপনারাই বন্ধ করে দিয়েছিলেন। আমাকে পীরগঞ্জে আপনারাই ঢুকতে দেননি। কথা বলেন ঠিক না ঠিক? মঞ্চে কথা বলতে বলতে লাইট নিভাইয়ে চলে যেতে হয়েছে। কি কথাগুলো বাড়াই বলতেছি না ঠিক বলতেছি? মঞ্চে মোনাজাত ধরেছি আমি, আর সেই মোনাজাত হাফেজ সাহেব করেছে, আমার পিছন দিক থেকে দৌড়াই চলে যেতে হয়েছে। আমার জীবনে ওয়াজ চলতেছে, একজন ফোন দিয়ে বললে, হুজুর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ সব চারিপাশে ঘিরে রেখেছে। তো আমি শিবিরের পোলাপানে ডেকে বললাম, শিবিরের সভাপতি, বললাম বাপ কি করবি? তো বলছে, হুজুর আপনি ওয়াজ চালাই যান, আমরা দেখতেছি। তোমাদেরকে ধন্যবাদ জানাই। মঞ্চে ওদের পক্ষে কথা এই জন্য বলি, ওরা বিপদের সময় আমারই পাশে ছিল। অনেক লোক বিপদ থেকে জুতো ফেলাই দিয়ে দৌড়েছে, আর শিবিরের ছেলেরা জীবনের ঝুঁকি নিয়ে বড় বড় আলেমদের পাশে দাঁড়িয়েছে। এগুলো আমি ভুলে যাইনি।
এগুলো আমি ভুলে যাইনি, সব কথা আমার মনে আছে। শিবিরের সভাপতি, থানা সভাপতি বললে, হুজুর আমি দেখতেছি আপনি কাজ চালান। কি করবা? কয় যা করতে আমি করবো, আপনি শুধু কাজ চালান। কাজ চালাই যেতে লাগলাম। পিছনে বসে বসে হুজুর মোনাজাত করেন, রব্বানা জলামনা আনফুসানা পর্যন্ত আপনি বলবেন, আর ওয়াইল্লাম তাগফিরিলানা ওয়া তারা হামনালানা কুনান্না মিনাল খাসিরিন পাশের হুজুর বলবে। চারিপাশে কিন্তু গোল হয়ে দাঁড়াই গেছে, পিছনেও দাঁড়াই গেছে, আমার মারবে, আমার ধরবে, পুলিশ নিয়ে যাবে। আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার এই দোয়া করে রব্বির হামহুমা বলে ছেড়ে দিয়েছি। পাশের হুজুর বলতেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মোনাজাতের একটা আগে বলেছি ভাই, চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ খুশি হয়। আওয়ামী লীগও চোখ বন্ধ করে মোনাজাত করতেছে, পুলিশও চোখ বন্ধ করে মোনাজাত করতেছে, ছাত্রলীগও চোখ বন্ধ করে মোনাজাত করতেছে। এদিক মোনাজাত চলছে, আমি হুজুরির কাছে দিয়ে পিছন দিয়ে কেটে পড়েছি। মোনাজাত শেষ, আখির দাওয়ানা কালেমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শেষ, পুলিশ এসে ধরিয়েছে ওই হুজুরির। সে হুজুর কই? আমি কিন্তু বানাই বলিনি, আল্লাহর কসম, আল্লাহর কসম আমি বানাই কথা বলছি না। আল্লাহর কসম এভাবেই আমাকে ময়দানে কথা বলতে হয়েছে। আজকে অনেক বক্তারা লম্বা লম্বা কথা বলে, যখন ময়দানে কেউ কথা বলতে পারেনি, আল্লাহ যখন ময়দানে কেউ ছিল না, আজিজুল ইসলাম জিহাদি তখন জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে কথা বলেছে। এই যুবকেরা, এই মুরব্বীরা, আমি কি কথাটা বানাই বললাম? আমি কি কথাটা বানাই বলেছি? পাশে একটা মাহফিল হলো, এক চেয়ারম্যান যাইয়ে কি ক্যাসাল করলো, সেই চেয়ারম্যানের সঙ্গে প্রায় হাতাহাতি হওয়ার মতো। আমি বললাম খবরদার ফাউল কথা বলবেন না। উনি বলতেছে আমি সরকারের একজন দলে, আজাদ তো সরকার, কোরআন হাদিসের কথা বাধা দেবা, তুমি সরকারি দালালি করবা, চামড়া খুলে লবণ দেবো। বাধ্য চেয়ারম্যান কুকুরের মতন পালাই গিয়েছিল, ময়দানে টিকতে পারিনি। সেই সময় কথা আমাকে বলতে হয়েছে, বলেছি আজকে আমি নতুন আসিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এই পীরগঞ্জের প্রতিটা ইউনিয়নে জিহাদি বুক ফুলিয়ে কথা বলেছে। ময়দান তখনও ধরে রেখেছিলাম, এখনো ধরে রেখেছি। তখন ময়দানে বুক ফুলিয়ে কথা বলেছি, ভয় পাইনি। আর এখন তো সব আমাদের, সব আমাদের না। যারা দাঁড়াই আছে তারা আমার লোক, ওপাশে যারা দাঁড়াই আছে আমার লোক, বসে আছে আমার লোক, এখানে বসে আছে আমার লোক, পিছনে বসে আছে আমার লোক। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখন তো কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। আর এখন মোনাজাত করতে করতে ছেড়ে চলে যাওয়া লাগবে? হুজুররা কিছু দালালি হুজুর ছিল। এক হুজুর এমপি সাহেবের বলতেছে যে শেখ হাসিনার নাম কোরআন শরীফে পাওয়া গেছে। দালাল আর কত প্রকার। তো এমপি বলতেছে হুজুর এ কথাটা আগে বলিননি কেন? তাহলে আমি জাতীয় সংসদে বলতাম যে শেখ হাসিনার নাম কোরআন শরীফ পাওয়া গেছে। তো হুজুর আমার একটু বলে দেন, আমি যেই বলবো। কাছে ওটা আপনারা প্রতিদিন বলেন, তা খেয়াল করেন না। কয় কি? কয় আমি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। দেখেছেন কত বড় চাটুকার? দেখেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসিনা ওয়াকিনা আযাবান্নার। এমপি সাহেব চিন্তা করলে আল্লাহ 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 আল্লাহ, এ হুজুর বলে কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও না বলি হাসিনা বলি ওয়াকফ করিস। এরকম দালাল হুজুর আমাদের দেশে ছিল না? ছিল না? সেদিন বিশ্বাস করে মুসলমান, আল্লামা সাঈদীর রায়ের পরে যদি সব আলেমগুলো রাস্তায় নামতো, আল্লামা সাঈদীরে 13 বছর ধুকে ধুকে জেলখানায় মারা লাগতো না। আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। এই আব্দুল্লাহ ইবনে সালাম মনে আছে তো? কয়টা ওয়াজ করলেন নবী?
চলে গেলেন আব্দুল্লাহ ইবনে সালাম। পরের দিন আসলেন, এবার নবীর সঙ্গে শেষ বোঝাপড়া হবে, কঠিন বোঝাপড়া হবে। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দুই হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়ে বলতেছে, আপনি বলে আল্লাহর নবী, আপনি বলে দাবি করতেছেন আপনি শেষ নবী। নবীজি বললেন, আপনার পরিচয়? কয়, আমি ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় আলেম, নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আপনি বলে বড় হুজুর, আপনি বলে শেষ নবী বলে দাবি করেছেন। আল্লাহর নবী মিসকে হাসি দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ভাই আমার, আমি শেষ নবী বলে দাবি করিনি, আল্লাহ আমাকে শেষ নবী বানায়ে পাঠায়েছে। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমি আপনাকে শেষ নবী করে পাঠিয়েছি। যারা জ্ঞানী হয়, যারা শিক্ষিত হয়, তাদের বক্তব্যগুলো এরকমই হয়। আর কিছু কিছু লোক দেখবেন নাচানাচি করে আর কয় আমাসি বড় হুজুর আর কেউ নেই। যে নিজেকে সবচেয়ে বড় মনে করে সে হলো শয়তানের আপন খালাতো ভাই। শেখ হাসিনাও নিজেকে অনেক জাহির করতেন, বড় মনে করতেন। শেখ হাসিনা মনে করতেন আমার মোকাবেলা করার জন্য বাংলাদেশের, আমার সঙ্গে মোকাবেলা করার মতন বাংলাদেশে কেউ নাই। শেখ হাসিনা জানতো না তোমার উপরে আর একজন আছে, তিনি হলেন আল্লাহ। যত সরকার পথ পরিবর্তন হয়েছে, কোন সরকার এমন করে পালাই যায়নি যেভাবে পালাই যেতে হয়েছে শেখ হাসিনার। কথা বলেন, কি কায়দায় বিরিয়ানি ভাত রান্না করেছে, কর্মা পোলাও রান্না করেছে, জনমের খাওয়া খাবে। এদিক ছাত্ররা মারা যাচ্ছে আর উনি বিরিয়ানি খাবে। ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান যেই বলতেছে, ম্যাডাম ম্যাডাম লাইন খারাপ কেন? কয় ওরা যত দূর আছে সেখান থেকে যদি আসে আর মাত্র 1-1.5 ঘন্টা সময় লাগবে, আপনি তাড়াতাড়ি রেডি হন। শেখ হাসিনা বলতে তাহলে আমার বিরিয়ানি যাবে কই? আল্লাহ বলতেছে ওই বিরিয়ানি তোর কপালে নাই। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। কথা বলেন ঠিক না বেঠিক? এই চাদর ধরে টানাটানি করলে আল্লাহ তারে ক্ষমা করে না। সুতরাং কেউ অহংকার করবেন না, কোন আলেমের মনে কষ্ট দিবেন না। আল্লামা সাইদি মৃত্যুবরণ করার আগে যতগুলো কথা বলেছে প্রতিটা কথা হাড়ে হাড়ে কাজে লেগেছে। তিনি বলেছিলেন, আলেম ওলামাদের উপরে নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সবাই আসবে পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবা না। কাজে লেগেছে, লেগেছে, কথাটা কাজে লেগেছে, বলেন লেগেছে। উনি আর একটা কথা বলেছিলেন, আলেম ওলামাদের এবারে মামলা দিও না, আলেম ওলামাদেরকে মৌলবাদ বলে গালিগালাজ করো না। আমরা 12 কোটি মৌলবাদী আছি গাছের গোড়ায়, আর তোমরা আগাবাদী আসো গাছের মাথায়। বেশি লম্প ঝম্প করবা না, বান্দরের মতন গোড়া ধরে তার নাড়া দেব। মামুর বাড়ি দিল্লি যাইয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। ঠিক পড়িয়েছে সেই দিল্লি যাইয়ে, কথা বলেন ঠিক না বেঠিক? আর প্রায় বলতেন, শেখ হাসিনা প্রায় বলতেন, এটা আমার আব্বার স্বপ্ন ছিল। বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল ঢাকায় স্টেডিয়াম, রাতারাতি হয়ে গেল কি স্টেডিয়াম? বঙ্গবন্ধু স্টেডিয়াম। ছিল যমুনা সেতু, হয়ে গেল বঙ্গবন্ধু সেতু। ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, হয়ে গেল কি হাসপাতাল? ওরে আল্লাহ, বঙ্গবন্ধু 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 বঙ্গবন্ধু। যেখানে যাই সেখানে বঙ্গবন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? আর প্রায় বলতেন এটা আমার আব্বার স্বপ্ন ছিল। তাই যদি আপনার আব্বার স্বপ্ন থাকে তাহলে জনগণ আপনারে পিটাই বের করে দেবে, এটাই নিশ্চয় আপনার আব্বার স্বপ্ন ছিল। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো, দেশটা তো আমার একা অন্য কারো নয়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। সিঁদুর পরে মাঝে আমার
মন কেড়েছে দিল্লির দাদা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সিঁদুর পরে মাঝে আমার দিল মন কেড়েছে দিল্লির দাদার, সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয়। মাগো তুমি সাবধান থেকো, যেই না কুকাম করতে আসো, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়, জনগণে খেপলে তোমার উঠাবে চিতায়। এই ওসিয়াত করে গেলাম যাবার বেলায়, মাগো এই ওসিয়াত করে গেলাম যাবার বেলায়। জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। স্বপ্ন ছিল এই বাংলারে দিল্লির হাতে দেব তুলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাপ বেটির স্বপ্ন ছিল দেশটারে ভারতের কাছে বিক্রি করে দেবে। কথা বলেন, কথা বলেন। স্বপ্ন ছিল এই বাংলারে দিল্লির হাতে দেব তুলে, সেই স্বপ্ন পূরণ হবার আগে দিল যে বিদায়, দেশটা তো আমার একা অন্য কারো নয়। আব্দুল্লাহ ইবনে সালাম এসে প্রশ্ন করতেছে, আপনি কি শেষ নবীর দাবিদার? নবী উত্তর দিয়েছেন, মনে আছে? যদি আপনি সত্যিকার নবী হন, যদি আপনি আখিরি জামানার শেষ নবী, তাওরাত জব্বুর ইনজিলের বর্ণিত নবী হন, সব নবীরা মুজিজা দেখাতো, আপনার কাছে তিনটি প্রশ্ন করব, আজকে তিনটি প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কি প্রশ্ন করতে চাও করো। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করলেন, বলুন তো, বলুন তো, বলুন তো কিয়ামত কবে হবে, কিয়ামতের প্রথম আলামত কি? আমার আলোচনার বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, জেনে নিও কিয়ামত কবে হবে, কোথায় হবে কে জানে। আর আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করতেছে কিয়ামতের প্রথম আলামত কোনটি? এই জিনিসটা বোঝানোর জন্য আমাকে এত দূর পর্যন্ত যাওয়া লেগেছে। কিয়ামতের প্রথম আলামত কোনটি? নবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি হুজুর, 2 নম্বর প্রশ্ন করো। এবার ইহুদি হুজুর বলতেছে, জান্নাতে একদল মানুষ যাবে, জাহান্নামে একদল মানুষ যাবে। জাহান্নামী মানুষেরা সর্বপ্রথম জাহান্নামে যেই কি খাবে, আর জান্নাতি মানুষগুলো জান্নাতের ভিতরে যে কি খাবে, আমাকে 2 নম্বর উত্তর বলো। আল্লাহ নবী বলেন, এরপরে প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ও আল্লাহর নবী, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি আপনি শেষ নবী হন, তাহলে একই বাপ মার ভিতর থেকে সন্তান আসে, কারোর 3 সন্তান, কারোর 2 সন্তান, কারোর 4 সন্তান, কোনোটা দেখতে বাবার মতন হয় আর কোনোটা দেখতে মার মতন হয়। কেন? বাপ মা 2 জন, ছেলেটা হয় মার মতন, মেয়েটা হয় কার মতন? দেখতে বাবার মতন হয় কেন? আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম আর কোন প্রশ্ন কয় না। নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্নের উত্তর নেওয়ার জন্য তৈরি হও। আব্দুল্লাহ ইবনে সালামের উত্তর দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম জাতির কাছে যেই বলল, এই হলো শেষ নবী, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম শেষে 3টে প্রশ্ন করলেন, কি কি? কিয়ামতের কবে হবে না, কিয়ামতের প্রথম আলামত কোনটি? 2 নম্বর জান্নাতি এবং জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি? 3 নম্বর সন্তান দেখতে কখনো মায়ের মতন হয়, কখনো বাবার মতন হয়, কেন হয়? এই 3টি প্রশ্নের উত্তর কি আপনাদের জানা দরকার আছে? জি, অল্প সময়, যেহেতু আমি নির্ধারিত যে সময় বলেছিলাম সে সময় পার হয়ে গেছে, তাহলে আমাকে এখন যত সংক্ষেপে নিয়ে আসা যায়। আমি তেলাওয়াত করেছিলাম সূরা লোকমানের কয়টা আয়াত? প্রথম কথা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কবে কখন কিয়ামত হবে কে জানে। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গায়স, জেনে নিও কোন মেঘে কখন কোন মেঘে বৃষ্টি হবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা ঠিক না বেঠিক?
কোন মেঘে বৃষ্টি হবে আপনাকে কি বলতে পারি? আল্লাহ বললেন বৃষ্টি কখন হবে আমি জানি। ওয়াইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে, মা যারা আওয়াজ শুনতেছেন, মা তোমার পেটের ভিতরে, তোমার রেহেমের ভিতরে, তোমার বেলুনির ভিতরে, তোমার অন্ধকার কামরার ভিতরে ছেলে হবে না মেয়ে হবে ওটা কে জানে? দুনিয়ার কেউ জানে না, ওটা আল্লাহ জানে। 3 নম্বর প্রশ্ন, অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকাল সকালবেলা তুমি কি খাবে ওটা দুনিয়ার কেউ তোমার খাওয়ার বাজেট করে দিতে পারে না। কে দিতে পারে? এটা কেউ না বুঝলি শেখ হাসিনার আওয়ামী লীগ বোঝার কথা। কি কেউ না বুঝলি এটা 2 গ্রুপ বোঝার কথা না ভাই? শেখ হাসিনা এত পাকযোগ করলো খাওয়া, কেউ না বুঝলে এই এলাকার এমপির বোঝার কথা। কোটি কোটি টাকা আমেরিকায় ছিল, এখন পালাইছে। তাহলে বোঝা গেল কোটি কোটি টাকা থাকলেই দুপুর বেলার খাওয়া কপালে জোটে না। এই জন্য কে কি খাবে কোথায় খাবে কে জানে। 5 নম্বর, অমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত, কোন মাটিতে কার জানাজা হবে, কোন মাটিতে কার মৃত্যু হবে এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তোমরা চেয়েছিলে আল্লামা সাঈদীর জানাজা বন্ধ, তাই চেয়েছিল না? তাই ছিল না? ওরা চেয়েছিল আল্লামা সাঈদীর জানাজারা বাংলাদেশে না হয়। আর আল্লাহ বলল তোমরা দেখেছো আল্লামা সাঈদীর জানাজা ওরা বন্ধ করে দিয়েছে। আর আমি আল্লাহ পাক ওদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। ওদের দেশের মাটিতে কবর দেওয়া হবে না, কবর দেওয়া হবে না, কবর দেওয়া হবে না। আমাদের জানাজা বন্ধ করেছে আর আল্লাহ পাক তোমাদের 3.5 জায়গা বন্ধ করেছে, কবর দেওয়া জায়গা নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে এর থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এর থেকে শিক্ষা নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি আর মাত্র 2 মিনিটের ভিতরে মোনাজাত করব। আপনাদের আপন লোক কবরে